কেমন নির্বাচন চায় জনগণ, নির্বাচন কমিশন এবং অন্যান্য উপদেষ্টাদের ব্যাপারে জনগণের ভাবনাই বাকি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণের ভরসা এখন কাদের ওপর? এ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম রাজধানীর বিভিন্ন স্থানের জনসাধারণের কাছে। আমার হিসেবে নির্বাচন কমিশনার সক্ষম না, কারণ যদি তারা সক্ষম হইতো তাইলে মনে করেন দেশে এই যে এত ধরনের গোলযোগ হয়, তারা আসলে কোনো কিছু করতে পারে না। আমি আশাবাদী তারা করতে পারবে, তবে কিছু কিছু জায়গায় অবশ্যই সমস্যা আছে যেগুলি সমাধান করা উচিত। যেমন দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমস্যা হইতেছে। ধরেন কেউ নির্বাচনে প্রচারণা করতে যেতেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে আপনার হামলা করতেছে। এসব যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলি সলভ করতে পারে, অবশ্যই একটা সুন্দর নির্বাচন আমরা পাবো। আমার মনে হয় সক্ষম না তাদের আইনশৃঙ্খলা বাহিনী খুব নড়বড়ে অবস্থায় আছে, তাদের আর একটু কঠিন হওয়া উচিত। এই নির্বাচন আপনার নির্বাচন কমিশনার বর্তমান যে কথা বলছে যে একজন দেশের ভালো একটা ছাত্র দুনিয়া থেকে চলে গেছে, নাই বলতেছে যে সাধারণ বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্নতা প্রকৃতি কি বোঝা যায় যে নির্বাচন দেওয়া ভালো কিছু আশা করা যায় না। যে আমি মনে করি এটা পসিবল, কারণ তারা যদি মনে করেন আগে থেকে এটা প্রস্তুতি নিছে, এটা সম্পন্ন করা পসিবল তাদের কাছে। দেখেন 5ই আগস্টের পর আমরা যেটা দেখছি যে টানা 6-7 মাস আর্মি সব কিছু দেখাশোনা করছে। যে কোনো সমস্যা হয়েছে সাধারণ মানুষ আর্মিরে ফোন দিয়েছে, আর্মি আসছে, সমস্যাটা সলভ হয়েছে। এখন নির্বাচন সময় অনুযায়ী যদি নির্বাচনের আগ পর্যন্ত আর্মিকে যদি সেই সাপোর্টটা আবার দেওয়া হয়, সরকার কর্তৃক যদি বলা হয় যে না আর্মি আবার আসুক, হ্যাঁ দেখাশোনা করবে, সব কিছু হ্যান্ডেল করবে, তাহলে আমি মনে করি যে নির্বাচনটা আরও সুন্দর হবে। কারণ আমরা এটাও দেখতে পাইতেছি যে দেখেন স্বৈরাচার হাসিনার লোকজন কিন্তু এখনও অ্যাক্টিভ। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে। এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্যই বাংলাদেশ আর্মি বলেন, পুলিশ বাহিনী বলেন, আরও স্ট্রংভাবে হ্যান্ডেল করা উচিত। আমার হিসেবে সেনাবাহিনীর হাতে পুরো দায়িত্ব দেওয়া দরকার এবং সম্পূর্ণ দায়িত্ব তাদের হাতে দেওয়া দরকার। কোনো দল নির্বিশেষে কেউ যেতে কোনো রকমের নাশকতা বিশৃঙ্খলা করতে না পারে এবং কেউ যাতে কোনো ধরনের কোনো কণ্ড দখল না করতে পারে, দখলবাজি না করতে পারে। জনগণ যাতে তার যে ভোট সে তার মন মতো করে দিতে পারে। আরও শক্ত হওয়ার দরকার তাদের। তারা যদি পাশে থাকে আশা করি মনে হয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কেন 5ই আগস্ট যখন আর্মি সেনাবাহিনী ছিল পাশাপাশি, কিন্তু তাদের কারো ক্ষতি হয় না, আর কেউ ক্ষতি হ্যাঁ করেও না। হ্যাঁ ভালোবাসে আর ভালোবাসবে, আর হ্যাঁও দেশের জন্য ভালোবাসে আর ভালোবাসবে ইনশাল্লাহ। আমরা এটাই কামনা করি। নির্বাচনের সময় তারা আর একটু কঠোরভাবে দেশটা পরিচালনা করতে পারে, আর একটু বেশি শক্ত হওয়া উচিত। তারা দেশের প্রতি খেয়াল করা উচিত, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া উচিত। যেমন আমাদের মনে করেন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর উচিত যে বাংলাদেশের মানে সিকিউরিটি হিসাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত। ডক্টর ইউনূস কিন্তু সিরিয়াস আছে নির্বাচনের জন্য, কিন্তু আমার মনে হয় না, আমি সাধারণ পাবলিক হিসাবে বলতে পারি অন্য কোনো উপদেষ্টারা নির্বাচন নিয়ে এতটা সিরিয়াস না। আমি ডাক্তার ইউনূসের কথা বলবো না, উনি পুরো একটা দেশে দেখতেছে। হ্যাঁ দেশের অন্যান্য সাইটগুলি আছে যেগুলিতে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আপনার আমার সাধারণ জনগণের কাছে কিন্তু মনে হইতেছে না যে উপদেষ্টারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করতেছে। আপনি যদি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে, আই ডোন্ট নো তারা কি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেছে, আমার কাছে মনে হইতেছে না। এখন মেন কথা হইলে মনে করেন এরা তো উচ্চ বংশের লোক, কার মনে কেমন কি আছে, এরা রাত্রে বলে এক কথা, দিনে বলে এক কথা। এখন মন তো বোঝা আমাদের সাধারণ মানুষের মনে হয় আশা করি সম্ভব না। আমার হিসাবে তো কেউ এই সিরিয়াস না, নির্বাচনে দেওয়ার পক্ষে তো কেউ না। ওনারা যদি দেওয়ার পক্ষে থাকতো তাহলে প্রথমে দিয়ে দিত। কারণ এই যে 16-17 মাস ওনারা বসে আসলে কী করছে? কিছু নাম পরিবর্তন, এটাই সংস্কার। আর আপনি সংস্কারের কি দেখছেন বলেন? এই নাম পরিবর্তন যারা আবার নির্বাচিত হয়ে আসবে তারা চাইলে কি পরিবর্তন করতে পারবে না? কিছুটা উদ্দেশ্যের মনে, যদি উদ্দেশ্যের মনে না হইতো তাহলে মনে করেন দেখা যায় আপনার মনে এত ঝই ঝামেলা প্রেক্ষাপট হইতো না বাংলাদেশে। ইন্ডিয়া তো সরাসরি চাবে যে আমাদের দেশে গণতন্ত্র না আসুক, একটা সুষ্ঠু নির্বাচন না হোক, এটা ওরা চাচ্ছে। আমাদের বিগত সরকার ওদের তত্ত্বাবধানে ছিল, ওদের কাছে ভালো একটা সম্পর্ক ছিল, তো ওরা চাচ্ছে যে ওই সরকারটা যেন আমাদের বাংলাদেশে আবার আসুক। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। ভারত সবসময় তাদের সাপোর্টে থাকুক, তাদের ফেভারে থাকুক এমন কাউরে চাইতেছে। বিভিন্নভাবে তাদের মিডিয়াগুলি আমাদের মানুষগুলি ডিস্টার্ব করতেছে, নানা উল্টাপাল্টা কাহিনী বলতেছে। যেমন ধরেন যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হইতেছে। আমি কি দেখতেছি? হিন্দু ধর্মাবলম্বীরা ভালো আছে, তাদের দেশের তুলনায় আমাদের দেশে ভালো আছে। বাংলাদেশে হচ্ছে টোটালি অসাম্প্রদায়িক একটা দেশ। আমরা নির্বাচনটাও সুন্দরভাবে করতে পারবো যেদিন আমরা ভারতীয় মুক্ত করতে পারবো আমাদের গণতন্ত্রে। হ্যাঁ ভারতীয় আগ্রাসন
ভারত পক্ষের যারা লোকজন আছে আমাদের বাংলাদেশে স্টিল নাও যারা কথাবার্তা বলতেছে, তারা যদি আমাদের বিষয় নাক না গলায়, আমি মনে করি আমাদের নির্বাচনটা আরও সুন্দর হবে। ভারতে এটা কোনো সময় চায় না, বুঝছেন? ভারতের যে এজেন্টদের কাজগুলো হলো যে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, বুঝতে পারছেন? ওনারা চাচ্ছে যে কোনো একভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনটার জন্য পিছাক, বুঝতে পারছেন? এটা ওনারা চাচ্ছে। ফ্যাসিস্ট যে কাজবাজগুলো এগুলো তো মনে করেন রানিংয়ে আছে বর্তমানে, বুঝতে পারছেন? এই যে আপনার যে দেশে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে এগুলো তো মনে করেন উগ্রবাদীদের কারণেই হচ্ছে। এগুলো উগ্রবাদী ছাড়াতে দেশে মনে করেন দেশের তো আর কোনো মানে সুসমস্যা হওয়ার কথা না। তাদের ব্যাপারে কিছু হাত আছে, যাদের হাত ছাড়াতে কিছু হচ্ছে না, যাদের হাত কিছুটা আছে। আওয়ামী লীগ বলেন, শেখ হাসিনা এমনভাবে নিজের দলটারে গঠন করছে, তারা নিজেরা কোনোদিনও বাংলাদেশে ভালো চায় নাই। আপনি যদি মনে করেন যে না অন্য কোনো দলের ইন্ধন দিবে, না, তারা টোটাল যতগুলি রাজনৈতিক দল আছে সেগুলোর ভিতর ঝামেলা তৈরি করবে, ঝামেলা তৈরি করে একটা অশান্ত বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে। তারা এটা স্টিল নাও করতেছে এবং ইন ফিউচারে তারা করবে, যতদিন না কোনো অ্যাকশন না নেওয়া হয়। আমাদের দেশে নাই, যারা আছে তারা করতে পারে, একটু রুট শৃঙ্খলা করতে পারে রাস্তাঘাটে। আওয়ামী লীগের যে মনে করেন ছাত্রলীগ, যুবলীগ যারা আছে তারা চাবে মনে করেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। মানে সবসময় চাবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনটার পিছানো, দেশে মনে করেন একটা হাঙ্গামা সৃষ্টি করা। ওটা মনে করেন যে কোনো এক দলের সাপোর্টে আসে, দেখে মনে করেন দাড়ি টুপি লাগায় ওরা নামতে পারে, আবার মনে করেন লুঙ্গি জামা পরে নামতে পারে স্বাভাবিক। কেউ ক্ষতি করে, কেউ ভালো চায়, এটা তো আপনি জানেন, আমিও জানি। এটা মনে করেন আওয়ামী লীগের এখন যখন ক্ষমতায় নাই, হেরা দেশে নাই, ক্ষতি করার মতন সম্ভাবনাই কম। কিন্তু আমি মনে করি না নির্বাচনে কোনো প্রকার এফেক্ট ফেলবে। আশা করি নির্বাচনটা সামনে সুন্দর হবে ডাক্তার ইউনূসের নেতৃত্বে। ভারতীয় আগ্রাসন আর আওয়ামী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান তৈরির মাধ্যমে নির্বাচন সফল করা সম্ভব বলে মনে করছেন সাধারণ মানুষ। নিউজ এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট, ঢাকা।